সালাম ছোট্ট মানুষ পিতার কাছে বসে বলছে, আমার পিতা একটা ঘটনা আমি বলতে চাই। পিতা বললেন, কি ঘটনা তুমি বলো। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমার ঘটনা হলো রাআইতুহুম লি সাজিদিন, আজকে রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম যে 11টা তারকা, কয়টা তারকা? 11টা তারকা চন্দ্র সূর্য সহ আমার পায়ে সিজদায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম বললেন, লিআবিহি ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী, নিশ্চয় আমি, আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, স্বপ্নে দেখলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই ঘটনা বললেন আব্বার সামনে, ইয়াকুব আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী, তার কি জ্ঞান গরিমা কম নাকি? বলেন, কম নাই? ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেললেন, ইউসুফ আমার সাধারণ কোনো সন্তান না, ইউসুফ হলো নবী। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সময়ে কিছু সংখ্যক আমরা তারা বলি, অনেক সময় অনেকে বলেছে যে নবী রাসূলরা ভুল করে গেছে। নবী রাসূলরা কি করে গেছে? নাউজুবিল্লাহ, জোরে বললে গুনাহ হবে না। নবী রাসূলরা কিভাবে নবী রাসূলরা ভুল করলেন? তারা বলছেন যে হযরতে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে 30 দিনের ওয়াদা করে গিয়েছিলেন তার কওমের কাছে, তিনি সেখানে 40 দিন থেকে ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? ঘটনা কেমন? সত্য। মূসা আলাইহিস সালাম 30 দিনের ওয়াদা করে তুর পর্বতে গিয়েছিলেন যে 30 দিন পরে আমি তোমাদের কাছে আবার আসবো। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন, তুমি এদেরকে দেখবা। কিন্তু তিনি 30 দিনের জায়গায় 40 দিন যে থেকেছেন কেন, এই ঘটনা উনি আর জানেন। উনি শুধু 30 দিনের কথাই জানেন, যে 30 দিন পরে আসার কথা সে আসলেন না, তার মানে মূসা আলাইহিস সালাম ভুল করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে 40 দিন কেন থাকলেন, এই ঘটনা। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম যখন তার কওমের কাছে কালিমার দাওয়াত দিছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা 30 দিন তুর পর্বতে আমার সাথে কথা বলা লাগবে। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাহলে আমি এদেরকে কালিমার দাওয়াত কিভাবে দেব? আল্লাহ বললেন, এ দায়িত্ব তোমার না, ওটা আমার। তুমি যা দিছো, ওই হারুনকে দায়িত্ব দিয়ে তুর পর্বতে আসো, তোমার সাথে কথা আছে। তাওরাত নাজিল করবেন আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতে। একাধারে তিনি 30 দিন পর্যন্ত রোজা রাখলেন এবং ইবাদত বন্দেগী করলেন তুর পর্বতে বসে বসে। 30 দিন যখন অতিবাহিত হয়ে গেল এবং তিনি রোজা রাখলেন, মূসা আলাইহিস সালামের গালে অত্যন্ত দুর্গন্ধ হলেন, মুখে দুর্গন্ধ হয়েছে। এখন মূসা আলাইহিস সালাম চিন্তা করছেন যে এই 30 দিন পার হয়ে গেল, মুখে তো অত্যন্ত দুর্গন্ধ হয়েছে, তো আমি একটু মেসওয়াক করি। আমি কি করি? মেসওয়াক করা হলো নবী রাসূলদের সুন্নাত। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসছিলেন, কিছু তিনি আনতে পারেন নাই, তবে তিনি একটা মেসওয়াক জান্নাত থেকে হাতে করে নিয়ে পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ। আসতে গেল হযরত আদম আলাইহিস সালাম একটা মেসওয়াক নিয়ে পৃথিবীতে আসছিলেন। তাহলে আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে এই মেসওয়াক, জান্নাতের গাছ দিয়ে। এই মেসওয়াক ছিল বড় লাঠি, এই ঘটনা আমি এখন বলবো না। তো যাই হোক, আমাদের সময় আমরা কি করছি?
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য রসুল্লাহর পকেটে মেসওয়াক থাকতো। কি থাকতো? মেসওয়াক। কিন্তু আমরা এখন এই মেসওয়াক কি করি না এটা ছেড়ে দিই? আমাদের এখন বিরাস, কত রকম ফর্মুলা হয়েছে। আপনি পেপসোডেন্ট মানে অন্যান্য পাউডার ওইগুলো দেন, কিন্তু মেসওয়াক আপনার এটা বাধ্যতামূলক ছিল। কারণ রসুল্লাহর একটা সুন্নাত, একটা কি রসুল্লাহর একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরতে পারে, রসুল্লাহ বলেছেন তোমরা যদি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারো, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সুন্নাত আঁকড়ে ধরার বদৌলতে আমার শাফায়াত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মেসওয়াক আমাদের নাই, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম মেসওয়াক করা শুরু করলেন। যখন মেসওয়াক করা শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে বললেন, মুসা কি করো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আমি তো মেসওয়াক করছি, যেহেতু আমার মুখে অত্যন্ত দুর্গন্ধ হয়েছে, তোমার সাথে কথা বলার সময় আমার মুখ থেকে দুর্গন্ধ বের হবে, এই জন্য মেসওয়াক করি। আল্লাহ বললেন, মেসওয়াক তো করছো, এটা ভালো কাজ, তবে আমার কাছ থেকে অনুমতি কি তুমি নিছো? সুবহানাল্লাহ বলবেন না? তোমারে তো তোর পর্বতে আমি আল্লাহই ডেকে আনলাম, আমি আল্লাহর হুকুম মতো রোজা রাখছো 30টা দিন, 30 দিন পরে মুখে দুর্গন্ধ হয়েছে, আমি আল্লাহ জানি না যে তোমার মুখে দুর্গন্ধ হয়েছে, আমি তো বলতাম যে তুমি মেসওয়াক করি আসো, আমার অনুমতি ছাড়াই তুমি মেসওয়াক করছো, এইটাই তো তুমি ভালো করো নাই। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি মেসওয়াকটা বের করে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমার কি হয়েছে? আল্লাহ বললেন, ভুল হয়েছে করলে হবে না, তোমার কাফারা দিতে হবে। কি করতে হবে? এই কাফারা হলো, মুসা তুমি শোনো, 30 দিন তুমি এই তুর পর্বতে রোজা রেখেছো, থেকেছো, আমার অনুমতি ছাড়া তুমি মেসওয়াক করেছো, তোমার মুখে যে দুর্গন্ধ হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোজা রাখার নির্দেশ এই জন্য দিয়েছিলাম যে মুসা 30 দিন পর্যন্ত রোজা রাখবে। এই 30 দিন রোজা রাখার পরে মুসার মুখে যে দুর্গন্ধ হবে, এই মুসার মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকো আম্বারের মতো সহিরান কবে সিজরে বলুন সুবহানাল্লাহ। মুসার মুখের যে দুর্গন্ধ আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর কাছে মেশকো আম্বারের মতো সহিরান হবে। আমি এই জন্যই রোজা রাখতে বলেছি তোমাকে, খালি খালি রোজা রাখতে বলেছি না। আল্লাহ যে আমাদেরকে রোজা রাখতে বলেছেন, এর হিকমত আছে না? অনেক কারণ আছে। রাসূলুল্লাহ বলেছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের ন্যায় সহিরান হয়। সুবহানাল্লাহ। ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তুমি শোনো, আরো 10 দিন আমার এই তুর পর্বতে তোমার থাকা লাগবে। মেসওয়াক করলে কেন? আমার অনুমতি ছাড়া। এই জন্য আরো 10 দিন কি এইখানে তোমার থাকা লাগবে। এই 10 দিন তুমি আবার রোজা রাখবা। এই 10 দিন রোজা রাখার ফলে যে দুর্গন্ধ মুখে হবে, ওই দুর্গন্ধ নিয়ে আমার সাথে কথা বলবা, এর আগে কথা হবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে মুসা আলাইহিস সালাম যে 30 দিনের জায়গায় 40 দিন তুর পর্বতে থাকলে, এটাকে মুসা নিজে ইচ্ছে করে থাকলেন না আল্লাহ করালেন? আল্লাহ থাকতে বলছিলেন না আরো 10 দিন, তাই এটাকে মুসার ভুল ছিল নাকি? নাউজুবিল্লাহ বলেন। এই হলো আমাদের অবস্থা। নবী রাসূলদের ভুল যারা ধরে, আসলে তারা ধ্বংস হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? কপাল পুড়ে গেলে এরকমই হয়। ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন না যে ভিক্ষুক কষ্ট পেয়ে চলে গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই পিতার দরবারে বললেন, আব্বা আমি স্বপ্ন দেখেছি 11টা তারকা চন্দ্র সূর্য আমার কদমে সিজদা করেছে, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেললেন আমার যে বাকি 11টা সন্তান আছে, এই সন্তানের চাইতে আমার ইউসুফ হলো সব চাইতে বেশি মর্যাদাবান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে তার সন্তান ইউসুফকে বললেন, ক্বালা ইয়া
تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে ইউসুফ, ঘটনা তো খুবই সুন্দর, ভালো, তবে বাবা এই ঘটনা তোমার অন্য কোনো ভাইকে বলবে না। লা তাকসুস মানে হলো এটা বর্ণনা করবে না, বলবে না এই কাহিনী। রুইয়াকা তুমি যা স্বপ্ন দেখেছো, আলা ইখওয়াতিকা, আলা ইখওয়াতিকা মানে হলো তোমার যে ভাইরা আছে এদেরকে বলবা না, খবরদার। যদি তুমি বলো তাহলে কি হবে? ফায়াকিদু লাকা কায়দা, ওরা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এমনকি তোমাকে হত্যা করার পরিকল্পনা করবে। সুবহানাল্লাহ, কি জ্ঞানী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথা ইউসুফ আলাইহিস সালামকে বলার পর থেকে ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেখানে ঘুমায় সেখানে ইউসুফকে নিয়ে ঘুমায়। সুবহানাল্লাহ, যেখানে যায়, হাটে যান, বাজারে যায়, খেতে বসে, এরপরে ঘুমাতে যায়, এরপরে যেখানে যায় না কেন সব সময়ের জন্য ইউসুফকে কোলে কোলে নিয়ে বেড়াতেন, সব সময়ের জন্য ইউসুফকে কাছে কাছে নিয়ে বেড়াতেন। কেন এটা করতেন? তিনি বুঝে ফেলেছিলেন যে ইউসুফ কোনো সাধারণ সন্তান, তিনি হলেন একজন আল্লাহর নবী, কাজে তার মর্যাদা আছে। এই ঘটনাগুলি কেন ঘটলো এখন আমাদের বুঝতে হবে। এই ঘটনা আল্লাহ কেন ঘটালেন? ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী হয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এত ভালো কেন বাসলেন? আল্লাহর ওলির ঘটনা বলেছিলাম কি, বলছি না? কেন আল্লাহর ওলি ওই মুরিদকে বেশি ভালোবাসতেন? বলেন কেন বেশি ভালোবাসতেন? সে আল্লাহকে বেশি ভালোবেসে ফেলেছে, সেই সবচেয়ে আল্লাহর প্রিয় হয়েছে, বিধায় আল্লাহর ওলি তারে বেশি ভালোবাসতেন। ঠিক ঠিক ইয়াকুব আলাইহিস সালাম এই যে আল্লাহর ওলি এই মুরিদকে বেশি ভালোবাসলেন, তা পেলেন কোথায়? ওই ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা থেকে তিনি শিক্ষা নিলেন। রাসূলুল্লাহর অসংখ্য ঘটনা আছে সাহাবীদের। রাসূলুল্লাহ একদিন দুইজন, একজন ইহুদি আর একজন হলো রাসূলুল্লাহ ফুফাতো ভাই হবে এরকম একজন সাহাবী, এই ইহুদি এবং সাহাবীকে বললেন যে তোমরা ওই খেতে পানি দিতে যাও। রাসূলুল্লাহ বললেন যে আমার এই যে সাহাবী, এর খেতে আগে পানি দিতে হবে, তারপরে তোমার খেতে। তখন ইহুদি চিন্তা করলো আসলে কিরম হলো, আমি ইহুদি বলে আমার খেতে আগে পানি দেবেন, রাসূলুল্লাহ সাহাবীর খেতে আগে পানি দেবেন, রাসূলুল্লাহর সে আত্মীয়, তাই এই কথা যখন জানাজানি হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন তোমার খেতে পানি আরো পরে দেবে, আমার এই আত্মীয়ের খেতে আরো বেশি এর পানি পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহ কেন বললেন? এর সানেও ঘটনা, আরো ঘটনা আছে। তো যাই হোক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি ভালোবাসতেন। এর প্রধান কারণ কি ছিল? কোন সাধারণ সন্তান ইউসুফ না, সে হলো আল্লাহর নবী, এই জন্য বেশি ভালোবাসতেন, তাকে সম্মান ইজ্জত করতেন। বর্তমান সময়ে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে, আমরা এটা অহরহ ঘটতেছে, মনে করেন যে আমার 5টা সন্তান আছে। কয়টা সন্তান? 5টা। এই 5টা সন্তানের ভিতরে একটা সন্তান হলো হাফেজে কোরআন এবং সে বড় আলেম, বিজ্ঞ আলেম, আর 4টে সন্তান হলো সাধারণ সন্তান। এখন আমি বাপ কি করি? আমার ওই 4টে সন্তানের অর্থবিত্ত বেশি আছে, এরপরে তাদের লোকবল জনবল বেশি আছে, ওই 4টে সন্তান আমাকে যা বলে আমি আব্বা তাই শুনি। কিন্তু আমার এই যে আলেম সন্তান, হাফেজে কোরআন, এই যে আলেম, এই সন্তানের কোনো মূল্যায়নই আমি করি না। আছে না কথা বলেন? 5টা সন্তান আপনার, একটা সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আপনার ওই 4টে সন্তান হলো সাধারণ সন্তান, আর এই সন্তানটি কোনো সাধারণ সন্তান নয়। যদি সাধারণ সন্তান হতো তাহলে আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানাতেন না। বিশ্বনবী বলেছেন কোন সন্তান কোরআনের হাফেজ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে 70,000 বার নেক নজর দিয়ে তাকান। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বার? 70,000 বার একটা সন্তানের উপরে, একটা বান্দার উপর আল্লাহর নেক নজর পড়ার পরে সে হাফেজ হয়, এর আগে না। তাহলে আপনার হাফেজে কোরআন সন্তান কি সাধারণ সন্তান? সে কি সাধারণ কোনো আলেম? না না।
ভাইরা আমার, বিশ্ব নবী বলেছেন কোন হাফেজে কোরআন যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, রাসূলুল্লাহ বলেছেন সাহাবীরা শোনো, ওই হাফেজের মর্যাদার কারণে সম্মানে আল্লাহ ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন কোন পিতামাতার সন্তান যদি পিতামাতার মৃত্যুর পরে ওই সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, ওই কোরআনের হাফেজ ওই আলেম যদি তার পিতামাতার কবরের পাশে গিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দেন, তখন আল্লাহর নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ সবগুলি মাফ করে দেয়। আল্লাহ মাফ করতে পারেন? তাহলে তো আপনার যে কোরআনের হাফেজ যে আলেম আপনি রেখে মারা গেলেন, তার মর্যাদাটা কত! এই সন্তানের কারণে কবরের আযাব আপনার মাফ হচ্ছে। শুধু তাই না, রাসূলুল্লাহ বলেছেন কোন হাফেজে কোরআন কোন আলেম যদি তার পিতা মাতার মৃত্যুর সময় শিয়রে বসে বসে যদি কোরআনে কারীম তেলাওয়াত করে সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রাসূলুল্লাহ বলেছেন কোন হাফেজে কোরআন কোন আলেম যদি তার আব্বার শিয়রে বসে বসে তার মায়ের শিয়রে বসে বসে মৃত্যুর সময় এই সূরা ইয়াসিন পড়তে পারে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কসম ও সাহাবীরা আল্লাহর কসম দিয়ে বললাম ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা মোটো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন ওই পিতা মাতার মৃত্যু এমন ভাবে হবে, তোমরা শোনো, যেমন ভাবে ছোট্ট নাবালিক সন্তান মায়ের বুকের দুধ পান করতে করতে ঘুমায় পড়ে, ঠিক তেমনি ভাবে হাফেজে কোরআনের পিতা যখন মৃত্যুবরণ করবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় পড়বে, কেউ টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মর্যাদা আপনার সন্তানের, আপনি কি এটা জানেন? না জেনে আজকে ওই 4টে সন্তান যা বলে তাই, কেউ অর্থবিত্ত আছে বেশি তাই আপনার সন্তান তো হাফেজ হতে যে সময় লাগছে, আলেম হতে যে সময় লাগছে, সে ব্যবসা বাণিজ্য করে অর্থ সম্পদ জোগাড় করবে কি? কথা বলেন, তাই বলে কি তার কোনো মর্যাদা নেই? আপনার উচিত ছিল আপনার এই সন্তানকে বেশি সম্মান করা, ইজ্জত করা, ভালোবাসা। এটা নবী রাসূলরা দেখায় গেছেন, এটা আল্লাহর নির্দেশ। সূরা মুজাদালা 28 নম্বর পারা 2 নম্বর সাফা শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। দুনিয়ার মানুষেরা যা কিছু করো না কেন সব খবর আমি আল্লাহ রাখি, তবে তোমরা শুনে নাও ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমার যে সন্তানটি হাফেজ, তোমার যে সন্তানটি আলেম, আমি আল্লাহর দরবারে আসমানের জমিনের ভিতরে যত মানুষ আছে সব চাইতে ওই হাফেজ আলেমের মর্যাদা আমি আল্লাহর দরবারে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে যত মানুষ আছে এই মানুষদের ভিতরে যারা হাফেজ যারা আলিম তাদের মর্যাদা আল্লাহ বলছেন আমি আল্লাহর দরবারে বেশি। আমি আপনি যদি তার সম্মান মর্যাদা না দেয় তার কিছু আসে যায় না, হয়তো দুনিয়া সে একটু কষ্ট পাবে, আমি হয়তো তাকে মূল্যায়ন করলাম না, তাকে আমি সম্মান করলাম, এই জন্য আল্লাহ দরবারে আমারই দায়ী হতে হবে, কিন্তু সে কিন্তু আল্লাহর দরবারে কি অধিক মর্যাদাবান। হ্যাঁ, সে হাফেজ আলেমের আমলের উপরে থাকতে হবে। কিসের উপর থাকতে হবে? আপনি হাফেজ, আপনি আলেম, নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, এরপর আপনি অন্যান্য গুনাহের সাথে জড়িত। হ্যাঁ, গুনাহ হতে পারে, চলাফেরায় দুনিয়ায় তো গুনারই জামানা, হয়তো একটা ভুল বিভ্রান্তিতে হতে পারে, তবে আপনি একজন হাফেজ আলেম একেবারে যে সব সাইডে দেবে এর জন্য তো আপনার শাস্তির ব্যবস্থা আছে। কথা কি বুঝেছে? বিশ্ব নবী বলেছেন শোনো,
কোনো হাফিজ কোনো আলেম যদি আমল না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এমন ভাবে উঠাবেন তার শরীরে কোনো হাড় ছাড়া কিছু আর থাকবে না। কঙ্কর মানুষে দেখে বুঝে ফেলবে এই সেই হাফেজ আলেম, আমল করত না। কিন্তু যে হাফেজ আলেম, যে আমল করে, বিজ্ঞ আলেম, যে ভালো, তার অবশ্যই সম্মান করা পিতামাতার জন্য ওয়াজিব। আপনার 5টা ভাই আছে, একটা ভাই যদি আলেম হাফেজ হয়, আপনি মনে করবেন না যে সে সাধারণ মানুষ, না, তারে আল্লাহ 70,000 বার নেক নজর দিয়ে তাকায় তার হাফিজ বানাইছে। আপনারও তো আল্লাহ এরকম করি নাই, তার মর্যাদা কত, তাকে সম্মান করা আপনার জন্য ওয়াজিব। ভাইয়েরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন এইভাবে করে সন্তান ইউসুফকে বেশি ভালোবাসেন, তখনই অন্যান্য ভাইদের একটা নজর পড়ে গেল, কি আবার আব্বা বেশি ভালোবাসে ইউসুফ, যে তো আসলে মাইনে নিয়ে যাচ্ছে। এখন ওই ছেলেদের যে বউরা ছিল তারা আরো বেশি, যে কি ব্যাপার, তোমাকে বেশি ভালোবাসে না, তোমরা বেশি দলে, তোমার আব্বা ওই ইউসুফরে বেশি ভালোবাসে। এ আসলে ঠিক বেশিরভাগ প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয় হলো মহিলারা। কথা বলেন, স্ত্রীরা আপনাকে আমাকে কত যে কুমন্ত্রণা দেবে, খবরদার, বাপ মারে এত খরচ দেওয়া যাবে না, বাপ মারে এই দেওয়া যাবে না, ওই দেওয়া যাবে না, এই করা যাবে না, তাই করে, তোমার আত্মীয় স্বজন আসলে আমি আনতে পারবো না, কত রকম আছে না স্ত্রীরা, কি অবস্থা স্ত্রী। অথচ ওই স্ত্রীদের যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে সে নেওয়ার কোনো কথা নেই। এই সময় একেবারে মোটে অসুস্থ হয়ে যায়। আর যে সময় আমাদের কোনো আত্মীয় স্বজন আসে এই সময় ফিলাট পড়ে থাকে, এই সময় কি ফিলাট পড়ে থাকে বিছানায়, যে আমি একদম নেই আস। আর যদি সুযোগ পাই তাহলে গাড়ি গুটা নিয়ে বাপের বাড়ি চলে যায়। কথা বলে, এই হলো আমাদের অবস্থা। সবার স্ত্রীরা এভাবে না, এরকম না, কিছু কিছু স্ত্রীরা আল্লাহর ওলি আছে, তারা স্বামীদের কথা শোনে। ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এইভাবে করে যখন দেখলো, কিছুদিন তাদের স্ত্রীরা দেখলো যে এইভাবে ইউসুফকে বেশি ভালোবাসে, কি করা যায়, ইউসুফকে একটা ব্যবস্থা তোমাদের করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? একদিন সবাই বসে একটা পরামর্শ সভা আহ্বান করে, এখন বলছে, একজন দাঁড়াইছে, একজন দাঁড়িয়ে বলছে আমার একটা পরামর্শ আছে। তাহলে কি পরামর্শ? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বললেন, ইন ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব কথাগুলি কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একজন ভাই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, দেখো আমার পরামর্শ হলো, ইয ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, আমরা হলাম দলে বেশি, আমাদের চাইতে ইউসুফকে আব্বা বেশি ভালোবাসে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, এটা হলো আমার আব্বার একটা অপরাধ। কি বলছে? আব্বা বড় অপরাধ করতেছে, ভুল করতেছে, অন্যায় করতেছে, ইউসুফকে বেশি ভালোবাসে। আসলে ইয়াকুব আলাইহিস সালাম কি ভুল করছে নাকি অন্যায় করছেন? না, এটা তো তারা বুঝতে পারে। এটা বলতে বাপ, ওই যে বলছিলাম না যে বাপ ভুল করে গেছে, অনেক সন্তানরা বলে না বাপ তো ভুল করে গেছে, অন্যায় করেছে, এই অপরাধ, ওই অপরাধ, সেই অপরাধ। ভাইয়েরা আমার, এই কথা বলে ওই ছেলেটি বসে গেল। এইবার আরেকজন বলছে, আমার পরামর্শ হলো, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। একজন বলছে, উকতুলু ইউসুফ, ইউসুফকে তোমরা হত্যা করো, যদি হত্যা না করো তাহলে আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম, হত্যা যদি না করো তাহলে এমন একটা জায়গা, এমন একটা দেশে ইউসুফকে ফেলে দিয়ে আসো যাতে করে আব্বার সামনে আরো না আসতে পারে। তাহলে দুইটা উপকার হবে,
একটা উপকার হলো আব্বা ইউসুফকে না পেয়ে তোমাদেরকে বেশি ভালোবাসবে। আসলে কি বেশি ভালোবাসবে? এইটাই বেরেনে আসতে আসতে আমাকে কি বুদ্ধি বন্ধু, আগের মানুষের যে বুদ্ধি জ্ঞান ছিল তাদের সামনে আমরা কিছুই না। আমরা কি, আমরা অনেকে আলেম ওলামারা বলি এই অমুকে এই ভুল করে, তমুকে এই ভুল করেছে, এই ইমামরা এই ভুল করেছে, এই অন্যায় করেছে, এই মাযহাব এই ভুল টুল, আমরা অনেকে বলি না। তারা যেই সব কিতাবগুলি লিখে গেছেন, যে গভীর জ্ঞান না হলে তারা আর এই বড় বড় কিতাব লিখতেই পারে না। আমি তো এক পৃষ্ঠাও লিখতে পারি না, আমি যদি বলি তারা ভুল করে গেছে। আমাদের চাইতে উপরে আগে যারা ছিল সব সময়ের জন্য মনে করতে হবে তাদের বেশি জ্ঞান গরিমা ছিল। এখন ওই একজন বলছে ইউসুফরে হয় হত্যা করতে হবে, না তাহলে কোথাও দূরে ফেলে রাখতে হবে যাতে না আসতে পারে, তাহলে আব্বা তোমাকে বেশি ভালোবাসবে ইউসুফরে না পায়। আর 2 নম্বর হলো ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। আমরা তওবা করে নেব, আমরা কি তওবা করে নিলি ও সব ঠিক হয়ে যাবে। এবার বড় ভাই যে সে আমি এই 2 মিনিটের ভিতর শেষ করে দেবো, কষ্ট হচ্ছে না কেন? এই কথাটা বলে শেষ করে দিচ্ছেন সালে আয়াতটা পড়ে। বড় ভাই দাঁড়িয়ে বলল, শোনো আমি তোমাদের বড় ভাই, আমার পরামর্শ যদি তোমরা শোনো তাহলে ভালো, আর যদি না শোনো তাহলে আমি এর মধ্যে নাই। বুঝা কি পরামর্শ বলেন? এইবার বড় ভাই বলছে ক্বালাত কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। বড় ভাই দাঁড়িয়ে বলছে, তোমরা বলেছো ইউসুফকে হত্যা করতে হবে, আমার পরামর্শ হলো ইউসুফকে হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। দেখবেন মিলায় যে সবচেয়ে বড় সন্তান যে হয় সে একটু হাবাগোবা হয়, সে একটু কি হয়, একটু সরল হয়। বেশিরভাগই এরকম হয়, বড় সন্তান কি হয় একটু বুদ্ধির সাথে হালকা থাকে। তো এখন এই বড় সন্তান বলছে দেখো আমার পরামর্শ করে মাইরে ফেলানো যাবে না। ওরা কি মাইরে ফেলানো যাবে না, কি করতে হবে? ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, ওর একটা কুয়োর মধ্যে আমরা ফেলে দেব, এমন কই ফেলবো না যে ও মরে যাবে, ওই কুয়ার ভিতরে পড়ে বসে থাকবে, পানি কম থাকবে, তো এমন কূপে ওরে ফেলবো যে ওর পাশ দিয়ে মানুষেরা যা আশা করবে ওরে উঠায় নিয়ে চলে যাবে, যে পানি উঠানোর সময় ওরে উঠায় নিয়ে একেবারে এই বড় ভাই যে পরামর্শ দিয়ে 100 কারেক্ট। তবে সে কিন্তু ভালো মানুষ না, কারণ ওই যে পিতার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে, ওরে দূরে নিয়ে যাচ্ছে, এটা পরটা হালকা করে দিল, বললো আমার পরামর্শ হলো ওরে এই কাজ করতে হবে। তখন সবাই আচ্ছা ঠিক আছে আপনি যা বলেন তাই। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন।